বুকে ব্যাকুল দহন জ্বালা ইশকেরি জ্বালা মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায় মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায় বুকে ব্যাকুল দহন জ্বালা ইশকেরি জ্বালা মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায় মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায় মাশুক প্রেমে এত জ্বালা আশিক মজনু হয় তোলা মাশুক প্রেমে এত জ্বালা আশিক মজনু হয় তোলা জিকির করে চোখের পানি জিকির করে চোখের পানি দরিয়া মহান মাশুক প্রেমে পাগল আমি হয়ে নিরুপায় মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায় আমাদের ঈমানের মধ্যে ভেজাল ভেজাল মুক্ত ঈমান দরকার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল কালো বেলাল রাখালের ঘরের রাখাল গোলামের ঘরের গোলাম মানুষ যত কালো হোক না কেন মানুষের এই হাতের তালাটা সাদা হয় কিন্তু বেলাল এমন কালোর কালো বেলালের হাতের তালাটা পর্যন্ত কালো চেহারা ভালো নয় ঠোঁট মোটা ঝুলে গেছে চোখ বড় বড় বেলালের চেহারা ভালো নয় কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে কয় জানো না বেলালকে তোমরা জানো না জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই আর জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল কেমন সাহাবী উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম উমাইয়ার কাজ করে আর জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া এ বাবা ঈমানের দাবি ঈমানি জজবা কেমন ছিল বেলাল জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আহাদ 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 আল্লাহ আল্লাহর জিকির করে উমাইয়া লক্ষ্য করে দেখে ডাক দিয়ে কই বেলাল জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কিসের জন্য জিকির করো বেলাল ডাক দিয়ে কই আমি আমার মালিকের জিকির করি বেলাল বলে আমি আমার মালিকের জিকির করি উমাইয়া চিন্তা করে আমি তো ওর মালিক দুনিয়ার মালিক ও মনে হয় আমি উমাইয়া উমাইয়া বলিয়া বলিয়া জিকির করে বেলালকে ডাক দিয়ে কয় ও বেলাল করো বেশি বেশি করো
আমি উমাইয়ার নামে জিকির করবা, বেতন বাড়ায় দিমু, আরো বাড়ায় দিমু, জিকির কর। বেলাল ডাক দিয়ে কয়, রে উমাইয়া, আমি তুমি উমাইয়ার জিকির করি না, তোমার যিনি মালিক, যিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আমি ওই মালিকের জিকির করি। উমাইয়ার মেজাজ গরম, ডাক দিয়া বলে, আমি তোর মালিক, আমি তোমাকে খাইতে দিই, আমি তোকে পড়তে দিই, আমি তোর কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছি, তুই আমার করস, আমার খাস, আমার গোলামি করিস, তোর আবার ভিন্ন কিসের মালিক? আমি উমাইয়া তো তোর মালিক, তুই জিকির করলে আমি উমাইয়ার নামে জিকির করবি। নাউজুবিল্লাহ বলেন। বেলাল ডাক দিয়ে কয়, ও উমাইয়া, তুমি আমার দুনিয়ার মালিক, কিন্তু আমাকে বানানে বলা মালিক তুমি নয়, আমার মালিক আমার আল্লাহ, যেই মালিক তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, আমি ওই মালিকের জিকির করি। বেলালের মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, রে বেলাল, যদি তুমি আহাদ 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 আর উপরওয়ালা মালিকের জিকির বন্ধ না করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে জুলুম আর নির্যাতন শুরু করে দিব। বেলাল ডাক দিয়ে কয়, ও মাইয়া, দুনিয়াতে তুমি আমাকে কি নির্যাতন করবা, কি আর জুলুম করবা? কিয়ামতের ময়দানের আযাব এমন ভয়ঙ্কর আযাব, কবরের আযাব, ওই আযাবের থেকে তুমি আমাকে বেশি জুলুম করতে পারবা না। তুমি যত চেষ্টা করো না কেন, আমি বেলালের জবান থেকে আমার মাওলা পাকের জিকির বন্ধ করতে পারবা না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে উমাইয়ার মাথা গরম, বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেছে, বেলালের উপর জুলুম শুরু হয়ে গেছে। ডাক দিয়ে কয়, রে বেলাল, বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগায় দাও, রশি লাগায় বেঁধে বেঁধে ঘোড়ার সাথে রশি লাগাও, উত্তপ্ত মরুভূমি গরম বালুর মধ্যে বেলালকে টানো, বেলালকে টানো, চামড়াগুলা খসে খসে পড়ে যায়। তারপরেও বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া, যত চেষ্টা করো আর যত আঘাত করো, আমার থেকে আমার মাওলার জিকির বন্ধ করতে পারবা না। এ বাবা, সাহাবা একরামের ঈমান দামি ঈমান, গলায় ছুরি আসবে, আমার আল্লাহর বিধান থেকে এক বিন্দু সরা যাবে না। আর আমাদের ঈমান এমন ঈমান, 5 টাকায় চায়ের দোকানে ঈমান বিক্রি হয়ে যায়। এইরকম সস্তা ঈমান দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। দামি ঈমান প্রয়োজন, বেলালের মতো ঈমান তৈয়ার করো রে ভাই। ওই ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি ক্ষতির মধ্য থেকে যদি বাঁচতে চাও, তাহলে ঈমান আনয়ন করা লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে বাবা, ফরমালিন মুক্ত ঈমান। ফরমালিন যুক্ত ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতেও কল্যাণ বয়ে আনা সম্ভব নয়, আখিরাতেও কল্যাণ বয়ে আনা সম্ভব হবে না। এজন্য ফরমালিন মুক্ত ঈমান দরকার। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছোটবেলায় আমরা মক্তবের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমান আনয়ন করতে হবে কার উপরে? আমানতু বিল্লাহ, আমার মাওলার উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে।
ওয়াল ইয়াউমিল ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? ওয়াল বা'সি বাদাল মাউত, পুনরায় আবার জীবিত হওয়ার উপর ঈমান আনয়ন করতে হবে। সাতটি বিষয়ের পরিমাণ আনো। এই সাতটি বিষয়ের নাম জানাও আমাদের জন্য ফরজ, মানাটাও আমাদের জন্য ফরজ। কপাল পোড়া মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া কোন কোন বিষয়ের উপর ঈমান আনা দরকার সেটাও জানি না, সেটাও জানি না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঈমানের দাবি কয়টা সেটাও জানি না। কিভাবে আমার নামাজের মধ্যে দাঁড়ায় 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 সূরা পড়তে হবে, সানা পড়তে হবে, দোয়ায়ে মাসুরা, তাসবিহ, তাহলিল গুলো জানি না বাবা। শুধুমাত্র জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরের মধ্যে মুনাফিকি রাখিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য জবান আর দিল, অন্তরগুলা এক হওয়া দরকার আছে না নাই? জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ লালন পালন করার দরকার আছে না নাই? ঈমান যদি মজবুত হয়, আমার ঈমান আমাকে মসজিদ থেকে দূরে রাখতে পারবে না। ঈমান যদি মজবুত হয়, আমার ঈমান আমাকে মিথ্যা কথা বলতে দিবে না। আমার ঈমান যদি মজবুত হয়, আমার ঈমান আমাকে সুদ খাইতে দিতে পারবে না। আমার ঈমান যদি মজবুত হয়, আমার ঈমান আমাকে ঘুষ খাইতে দিবে না। আমার ঈমান যদি মজবুত হয়, আমাকে গুনাহ করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার ঈমানের মধ্যে যদি ফরমালিন থাকে, তাহলে সুদ খাইলেও বাধা নাই, ঘুষ খাইলেও বাধা নাই, জেনা ব্যভিচারী গুনাহ করলেও বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য খাঁটি ঈমানের প্রয়োজন। ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান। ওই ঈমান আপনাকে দুনিয়াতে কল্যাণ এনে দেবে, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবে। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তাহলে ঈমানের প্রয়োজন। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ প্রয়োজন। আমাদের আল্লাহ কয়জন? আমাদের রিজিক দেয় কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহর উপর ঈমান। আমার পীরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, গুনাহগুলো ক্ষমা করিয়া পীরকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। পীরের জন্য দোয়া করিয়া করিয়া করিয়া, মাজারের পাশে দোয়া করিয়া করিয়া, মাজার ওয়ালার জন্য দোয়া করিয়া এক পর্যায়ে ডাক দিয়া বলে, মাজার ওয়ালা পীর, আমার সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দিয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। পীরের জন্য চাই মালিকের কাছে, আর নিজের জন্য চাই পীরের কাছে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না না? এ কেমন ঈমান? তোমার ঈমান তোমাকে সাক্ষ্য দেয়, আল্লাহ যেইটা দিতে পারে না সেইটা আমার পীর দিতে পারে। এমন ঈমান নিয়া তুমি আমার মাওলার জান্নাতে যাইতে পারবা। সুযোগ নাই রে বাবা, সুযোগ নাই। এজন্য সব কিছু দেওয়ার মালিক একজন। আমাদেরকে সুস্থ রাখার মালিক আমার আল্লাহ, অসুস্থ রাখার মালিক আমার আল্লাহ। যে আল্লাহ আমাকে সন্তান দেয়,
যে আল্লাহ আমাকে আবার সন্তান না দিয়া যদি সন্তুষ্ট থাকে তাহলে অসুবিধা কোথায়? সবকিছুর মালিক আমার আল্লাহ। আর আল্লাহ আমাকে যেমন রাখবে আমি তেমনই খুশি, ঠিক না? যদি ঈমান যদি মজবুত থাকে তাহলে আল্লাহর কাছে না চাইয়া পীরের কাছে চাইবে, মাজারে চাইবে। মাজারওয়ালা কি দেওয়ার মালিক না? মালিক একজন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? দেওয়ার মালিক কে? নাকি মাজারওয়ালা? চাইবেন কার কাছে? কার কাছে চাইবেন? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ফরমালিন মুক্ত আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করা লাগবে, ওয়া আমিলুস সলিহাত, পাশাপাশি আমলে সলেহ তথা ভালো কাজ করা লাগবে। আমাদের সমাজের মধ্যে বাবা ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? দুনিয়াতে শুধুমাত্র মুসলমান ভালো কাজ করে বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের মধ্যে যারা ইহুদি ভাই আছে, ব্যবসা বাণিজ্য করে, ইহুদিরাও মাঝে মাঝে ভালো কাজ করে, করে কি করে না? তারাও সত্য কথা বলে, তারাও মিথ্যা থেকে বেঁচে থাকে, থাকে কি থাকে না? আমলে সলেহ কথা ভালো কাজ, তারাও ভালো কাজ করে। তারা ভালো কাজ করিয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কেন? বলে তাদের মধ্যে ঈমান না থাকার কারণে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের সাথে ভালো কাজ। শুধুমাত্র ভালো কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যেতে হয় তাহলে ঈমানের সাথে ভালো কাজ লাগবে। ঈমানের সাথে যদি ভালো কাজ হয় তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে ভালো কাজ যেটা হবে সেটা ঈমানওয়ালা না ঈমান ছাড়া? ঈমানওয়ালা ভালো কাজের অনেক দাম। ভালো কাজ ইহুদিরাও করে, ভালো কাজ খ্রিস্টানেরা করে, ভালো কাজ বৌদ্ধ নাছারারাও করে, কিন্তু তাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না থাকার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন। এজন্য শুধুমাত্র ভালো কাজ নয়, ঈমানের সাথে ভালো কাজ। কথা ক্লিয়ার? ঈমান যুক্ত ভালো কাজ দরকার। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা ভালো কাজ করে যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে ভালো কাজের বড় দাম। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, হককে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে চারটি জিনিস আমাদেরকে দিলেন। এই চারটি বিষয় যদি আমরা আমাদের জীবনে আমল করে যেতে পারি, দুনিয়াতে আর কিছুর প্রয়োজন নাই। হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই চারটি জিনিসই যথেষ্ট হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যবাদিত্ব অর্জন করা লাগবে, হককে প্রতিষ্ঠিত করা লাগবে, হক বলা লাগবে। সত্যটা সত্য বলতে হবে, মিথ্যাটা মিথ্যা বলা লাগবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মাঝে যদি কোরআনের কথা বলতে যাই, সত্যটা বলতে যাই, বাংলাদেশের নেতা খেতারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আছে না নাই? সত্যটা বলতে গেলে, কোরআনের হক কথাগুলা বলতে গেলে বাধা আসবে, বাবা বাধা আসবে। ওই বাধা আসার ভয়ে কোরআনের হক কথাগুলা যারা বন্ধ করে দেয় তারা আলেম নামের জালেম। ওই আলেম কখনো কল্যাণকর হতে পারে না। কোরআনের হক কথাগুলা বলিয়া বলিয়া যদি আমার জেল হয়, গলার মধ্যে ছুরি চলে আসে, তারপরেও হক কথাগুলা বলা বাদ দেওয়া যাবে?
হক বলতে হবে, হককে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই কল্যাণ হবে। আল্লাহ তাআলা কুসুম খাইলেন, বললেন সবাই ক্ষতিগ্রস্ত, তারপরে বললেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা এই চারটি আমল করে যেতে পারবে। ঈমানের সাথে ভালো কাজ, ঈমান, আমলে সালেহ ভালো কাজ, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, হককে প্রতিষ্ঠিত করতে হবে। হক কথা বলা লাগবে, কোরআনের কথা বলা লাগবে, সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বলতে হবে। যদি কোরআনের হক কথাগুলা বলতে গিয়ে যদি গলায় ছুরি আসে তাও অসুবিধা আছে, জেল জুলুমের যদি সম্ভাবনা চলে আসে অসুবিধা আছে। কোরআনের হক কথা বন্ধ করা যাবে? কোরআনের হক কথা বলতে দ্বিধা যারা করে তারা আলেম নামের জালেম। কথা বলেন, শুধুমাত্র নিজে হকের পথে চলবেন, শুধুমাত্র নিজে নামাজ আদায় করবেন, শুধুমাত্র নিজে দিনের উপর চলবেন, নামাজ রোজা ইসলামের বিধিবিধান মেনে চলবেন, আর আপনার আহাল পরিবার পরিজন, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আহাল পরিবার পরিজন, আপনার সমাজ, আপনার দেশ, আমার রাষ্ট্র, যদি আপনি একা একা ইসলামের পথে চলেন, ইসলামী হুকুমত বাস্তবায়ন করেন, কিন্তু আপনার আহাল পরিবার পরিজন ইসলাম মানে না, দিন মানে না, কোরআন মানে না, সমাজের মানুষ কোরআন মানে না, তাহলে আপনি বাবা আপনার মানা দিয়ে, আপনার দিন মানা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধুমাত্র নিজে দরবেশ সাজিয়া, পীর সাজিয়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ আদায় করেন, মসজিদ না ছাড়েন, তাহাজ্জুদ আদায় করেন, আর আপনার পরিবারের মধ্যে যদি ভেজাল থাকে, আপনার মেয়েটা যদি পর্দা না করে, আপনার বিবি যদি পর্দা না করে, আপনার সমাজের মানুষ যদি পর্দা না করে, আপনার নামাজ কিয়ামত পর্যন্ত আপনাকে জান্নাতে নিতে পারবে না। এজন্য সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব ক্ষেত্রে কোরআনের বাস্তবায়ন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এজন্য হককে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, সত্যকে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পারিবারিক জীবন থেকে শুরু করিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত হক বাস্তবায়ন করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে হবে, অর্থের প্রয়োজন হয় অর্থ দিতে হবে, জীবনের প্রয়োজন হয় যদি জীবন দিয়ে হলেও হককে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। তো বলতেছিলাম ওয়াতাওয়াসাউ বিল হক, হককে প্রতিষ্ঠিত করতে হবে। হক বলতে গিয়া যদি গলার মধ্যে ছুরি চলে আসে, জেল জুলুম চলে আসে, তারপরেও হক বলা থেকে বিরত থাকা যাবে? আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে নয়, আমাদের আহাল পরিবার পরিজন সবাইকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে জান্নাতে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সকলে পড়ি আমিন। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর, ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, সত্যের উপরে চলা এবং সবর করা, ধৈর্য ধারণ করা, তাহলে এই দুনিয়াতে কল্যাণ আনা সম্ভব, আখিরাতে মুক্তি মিলানো সম্ভব। আল্লাহ যখন আমাদেরকে বালা মুসিবত দিয়া পরীক্ষা করে আল্লাহ তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবে। এই পরীক্ষা দেওয়ার থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যে ছাত্র তার জন্য পরীক্ষা, যে ছাত্র নয় তার জন্য কোনো পরীক্ষা নয়, পরীক্ষা নাই রে বাবা। ছাত্র হলেই পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়া লাগবে। কোন বান্দাকে টাকা দিয়া পরীক্ষা করে, কোন বান্দাকে
টাকা না দিয়া পরীক্ষা করে, আবার কখনো কখনো অসুস্থতা দিয়া পরীক্ষা করে, আবার সুস্থতা দিয়া পরীক্ষা করে। সব পরীক্ষা একজন করে, তিনি কে? পরীক্ষায় যদি বালা মুসিবত এসে যায়, বালা মুসিবত আসার পর অনেক সময় ঈমান হারা হয়ে যায়। এক পর্যায়ে ডেকে ডেকে বলি, আমার মাওলাই কি শুধু আমাকেই দেখে? বলে কি বলে না? আমার মাওলাই কি আর কাউকে পাই না? আমার মাওলাই মনে হয় শুধু আমাকেই দেখে। অনেক সময় আমার আল্লাহকে গালি দিয়ে ফেলি, রে বাবা গালি দিয়ে ফেলি। ঈমান তো নাই, সবর নাই। এজন্য বিপদ বালা মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? চারটি বিষয় যদি মানিয়া চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলে, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাত আসরের মধ্যে চারটি বিষয় দেওয়া হলো। এই চারটি বিষয় যদি কোনো আল্লাহর বান্দা মানতে পারে, 113 খানা সূরার আর কোনো প্রয়োজন নাই। শুধু আসর, সূরাত আসর বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কসম খাইলেন সময়ের কালের, আল্লাহ তাআলা মহাকালের কসম খাইয়া দুনিয়ার সবাইকে ক্ষতিগ্রস্ত বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যবাদিত্ব যারা অর্জন করেছে, সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। দুই তলা বিশিষ্ট একটা জাহাজ, দুই তলা বিশিষ্ট একটা জাহাজ, নিচের তলার মানুষ উপর তলায় যায় পানি আনার জন্য, বারে বারে যায়। উপর তলার মানুষ বিরক্ত হয়ে যায়। উপর তলার মানুষ যদি বিরক্ত হয়ে ডাক দিয়ে কয়, ও নিচতলার ভাই, বারে বারে পানি আনিয়ার জন্য আমাদের উপর তলায় আসবা না? যদি পানির প্রয়োজন হয়, জাহাজের নিচ থেকে নিচতলা ফুটা করিয়া পানির ব্যবস্থা মিটায় নাও। আর ওই পাগলা যদি নিচতলায় যদি ফুটা করিয়া দেয়, ওই পাগলা কি একা একা মরবে নাকি সবাই মরবে? সবাইকেই মরা লাগবে রে বাবা। তেমনি ভাবে হক প্রতিষ্ঠিত যদি আপনি না করিয়া যান, শুধুমাত্র নিজে নিজে ইসলামের পথে চলবেন, নামাজ রোজা করবেন, আপনি ইসলামের দাওয়াত যদি কাউকে না দেন, দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে ওই দুই তলা বিশিষ্ট জাহাজের মতো আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে। এবং বিপদে আপদে আল্লাহকে গালি দিব না, ধৈর্য হারা হব না, আল্লাহর কাছে সাহায্য চাইব, ধৈর্য ধারণ করব, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করব, এবং আল্লাহর কাছে সব সময় সাহায্য করব, প্রার্থনা করব। আমার আল্লাহ তাআলা সূরাত হাসরের মধ্যে এই চারটি বিষয় আমাদেরকে শিক্ষা দিলেন। যদি আমরা ঈমানের সাথে ভালো কাজ করে যেতে পারি, হককে প্রতিষ্ঠিত করে যেতে পারি, এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারি, আমার মাওলা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এ বাবা, দুনিয়ার থেকে সবাইকে একদিন বিদায় হয়ে যেতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। কেউ কি আছেন একটু আমাকে বলবেন, আমি পালায়ন করব, আমি মৃত্যুবরণ করব না? এমন কেউ কি বলতে পারবেন নাকি বাবা? মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে সব মানুষ আমার মাওলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে ডেকে বলে, মালাকুল মাউত
যাও দুনিয়ার থেকে সমস্ত মানুষের রূহটাকে কবজ করে ফেলো। মাওলার ওয়ার্ডার হয়ে যাবে, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডাক দিয়ে বলেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার সব মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। মাওলার ওয়ার্ডার হয়ে যাবে, জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, সমস্ত জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ইবলিস শয়তানের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। মাওলা আবার পুনরায় ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি আজরাইল আর আপনি আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল যাও এবার তুমি মৃত্যুবরণ করো। আজরাইলের ঘাম ছুটে যাবে, খিসুনি ছুটে যাবে রে বাবা, খিসুনি ছুটে যাবে, ভয়ে পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আমি মনে করেছিলাম দুনিয়ার থেকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগলেও আমি আজরাইল এই দুনিয়াতে থাকবো আর আপনি আল্লাহ থাকবেন, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আমাকেও যদি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, যদি এইটা আমি জানতাম, তাহলে এই কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম, ক্ষমা চেয়ে নিতাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া এমন একটা বিকট আওয়াজ দিবে, দুনিয়ার মানুষ যদি ওই আওয়াজ শুনতো তাহলে কিয়ামতের ময়দান গঠিত হওয়ার আর কোনো প্রয়োজন ছিল না। বড়ই পানি গরম পানি দিয়া, বড়ই পাতা গরম পানি দিয়ে আমাদেরকে গোসল দিয়া দেবে। একদিন আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না, শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। এই দুনিয়াতে বাবা আমরা কেউ থাকতে পারবো না।